আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমি পার্ট টুতে দেখিয়েছিলাম এই ফাইল মেনুর কাজ। আজকে আমাদের পার্ট থ্রি। এই পার্ট থ্রিতে আমরা দেখব হচ্ছে এডিট মেনুর কাজ। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের বলেছি যে আমাদের এই প্রত্যেকটি মেনু এবং টুলসের কাজ ভালোভাবে শিখি, তারপর আমরা আমাদের ডিজাইনগুলোতে যাব। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম ফাইল মেনু, আজকে আমরা দেখব এডিট মেনু। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা ভিউয়ার্স, আমরা আমাদের কাজ করার জন্য প্রথমত একটা ছবি এখানে ওপেন করে নিব। একটা ছবি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা একটা ছবি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এডিট মেনু চলে আসলাম। আচ্ছা, আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জাস্ট কয়েকটা অপশন বাদ বাকি সবগুলো অপশন কিন্তু হাইড হয়ে আছে। তো ভিউয়ার্স, এই কারণ হচ্ছে আমাদের এই ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু লক করা আছে। তো যখন এটাকে আমরা আনলক করে দিব তখন কিন্তু আমরা এখানে আরও বেশ কিছু অপশন কিন্তু দেখতে পারবো এবং কাজ করতে পারবো। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এর উপর ডাবল ক্লিক করব, এরপর জাস্ট ওকে করব। তাহলে কি হচ্ছে, আমাদের এটা কিন্তু আনলক হয়ে গেল। এখন আমরা এখান থেকে যখন এডিট আসবে তখন দেখতে পাচ্ছেন যে আমাদের আর কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসছে কাজ করার জন্য। আচ্ছা, তো আমাদের প্রথমত দেখেন এখানে আছে হচ্ছে আনডো মেক লেয়ার। অর্থাৎ যদি আমরা কোনো লেয়ার নিয়ে আসি, নতুন কোনো লেয়ার নিয়ে আসি, আর ওই লেয়ারের মধ্যে যদি আমরা কোনো কাজ করে থাকি, আর ওই কাজটাকে যদি আমরা পূর্ববর্তী কোনো স্থানে ফেরত নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই আনডো মেক লেয়ারে ক্লিক করলে ওইটা পূর্বাবস্থায় ফিরে যাবে। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড। স্টেপ ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আনলক হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে এটাকে আবার পুনরায় লক করে দেবো। এই জন্য জাস্ট স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটা কিন্তু আবার আগের মতো লক হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে এডিটে আসার পরে যদি আমি স্টেপ ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে কি হচ্ছে, এটা আবার আনলক হয়ে যাচ্ছে। ওকে, তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আমরা স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের সাহায্যে লক আনলক করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কপি কাট পেস্ট এগুলো তো আমরা জানি, নতুন করে কোনো কিছু শেখার নেই। এরপরে এখানে আছে স্পেলিং চেক। স্পেলিং যখন আমরা এখানে কোনো টাইপিং টুল নিয়ে কাজ করব, যখন টাইপিং করব অনেক, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে যদি আমাদের কোনো ওয়ার্ডের যদি স্পেলিং মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চেক স্পেলিং সাহায্যে ওইটা সংশোধন করতে পারবো। এরপর আসি আমরা ফিল। এই ফিলের কাজকে ফিলে ক্লিক করলাম। ক্লিক করবার দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা কিন্তু সাধারণত এই ফরজেন্ট কালার করা থাকে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের নতুন করে কোনো যদি আমরা পেজ নিয়ে থাকি বা কোনো ছবি নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু চাইলে পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখতে পারি। ওকে, বা দেখা যাচ্ছে গ্রে রাখতে পারি, হোয়াইট রাখতে পারি। তো এখন কিন্তু আমাদের এটা হোয়াইট নেই, এটা আমাদের একটা যেহেতু পরিপূর্ণ একটা ছবি, সেক্ষেত্রে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে। তো সাপোজ মনে করেন যে আমি চাচ্ছি যে এখান থেকে 50% গ্রে করবো, এবার জাস্ট ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ছবির উপরে গ্রে কালারটা কিন্তু চলে আসছে। তা আমি চাচ্ছি গ্রে কালারটা আমাদের দরকার নেই, এই জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করবো। তাহলে যেটা হচ্ছে, ছবিটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে স্টক আছে। আচ্ছা, স্টকের কাজ হচ্ছে যখন আমরা এখানে কোনো পাসপোর্ট সাইজের ছবির কাজ করব বা অন্য কোনো ছবির কাজ করব, এখন যদি ছবির চলার দিক থেকে যদি আমরা অন্য কোনো কালার দ্বারা যদি বর্ডার দিতে চাই, এইটা আমরা এই স্টকের সাথে দিতে পারবো। তো আমরা এখানে স্টকে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর ভিউজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেড কালারটা দেওয়া আছে, এখানে আছে 1 পিক্সেল। তো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, সাধারণত 1 পিক্সেলে দিই, তো আমি আপনার বোঝার সাথে 5 দিলাম। আর কালারটা এখান থেকে দিলাম হচ্ছে রেড কালারটা দিলাম বোঝার সাথে, এবার ওকে করলাম। এরপরে জাস্ট ওকে। বেশ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবির চারপাশ দিয়ে কিন্তু একটা রেড কালারে কিন্তু বর্ডার চলে আসছে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। এই কন্টেন্ট অ্যাওয়ার স্কেলের উপরে যখন ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা এই পুরা ছবিটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। কিসের মাধ্যমে?
এই কন্টেন্ট এবার স্কেল, আর যত সময় এটাকে আমরা ডিসিলেক্ট না করব তত সময় কিন্তু বাদ বাকি কোনো অপশন কিন্তু এখানে শো করবে না। তো আমরা এর উপর ডাবল ক্লিক করে এটা কিন্তু ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি এডিটে আসি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আগের অপশনগুলো কিন্তু আবার কাজ করছে। এরপর আছে পাপেট ওয়ার্প। এই পাপেট ওয়ার্পের কাজ হচ্ছে আমাদের পুরা ছবিটা কিন্তু একটা জালের মতো হয়ে গেছে। এখন এই জালের যে অংশে আমরা ক্লিক করব, মনে করেন যে আমি মোট 4টা অংশে ক্লিক করলাম। ওকে, এই 4টা অংশে ক্লিক করার পরে এখন আমি চাইলে পরে এই অংশগুলো চেপে ধরে ধরে আমার ছবিটাকে আমি ইচ্ছে মতো করে আঁকা বাঁকা করতে পারবো। ওকে, আচ্ছা, দেখেন সাপোজ আমি এটা এদিকে একটু নামিয়ে নিয়ে আসবো, এটা এখানে একটু নামিয়ে নিয়ে আসবো। এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো কিন্তু করতে পারবো। কিসের সাহায্যে? এই মার্পেট ওয়ার্পের সাহায্যে। আচ্ছা, আমি চাচ্ছি এরপরে জাস্ট এখানে ইন্টার দিলে পরে কিন্তু আমার ছবিটা এরকমই হয়ে যাচ্ছে। তো আমার কাছে দরকার নেই, এটা আমার আগের অবস্থায় ফিরে নিয়ে আসবো। জাস্ট কন্ট্রোল জেড দিলে পরে আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে আমাদের যে অপশনটা আসে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এই ফ্রি ট্রান্সফর্মের কাজ কি? ফ্রি ট্রান্সফর্মের কাজ হচ্ছে যখন আমরা নতুন কোনো একটা ছবি নিব, দেখা যাচ্ছে ছবির সাইজটা হয়তো ছোটো থাকতে পারে বা বড় থাকতে পারে, দেখা যাচ্ছে ফুল একটা স্ক্রিন জুড়ে আসছে। তা আমরা চাচ্ছি এই ছবিটাকে আমরা সমানভাবে ছোট করব। সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে জাস্ট এখান থেকে যখন আমরা টেনে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের ছবিটা সব দিক থেকে সমানভাবে কিন্তু ছোটো থাকবে। আবার যদি আমরা মাউসের লেফটে চেপে ধরে উপর দিকে উঠায় দিই, সেটা কিন্তু আবার আস্তে আস্তে বড় হতে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্মের কাজ। আর ফ্রি ট্রান্সফর্মে কিন্তু এখানে কিবোর্ড শর্টকাটে কিন্তু দেয়া আছে। এরপর আছে আমাদের ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের সাহায্যে আমরা আমাদের ছবিটাকে রোটেট করতে পারবো, অ্যাঙ্গেল করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এই ডান পাশে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু চলে আসছে। তো সাপোজ মনে করেন যে আমি এখান থেকে রোটেটে ক্লিক করলাম, এখন কিন্তু চাইলে পরে আমি এইখানে ধরে ছবিটাকে ইচ্ছা মতো কিন্তু রোটেট করতে পারবো। তো আমি চাচ্ছি যে আপাতত রোটেট করবো না, এই জন্য আমি জাস্ট এটাকে এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট এবং ডিফাইন প্যাটার্ন। ডিফাইন ব্রাশ প্রিসেট আর ডিফাইন প্যাটার্ন এটার প্রায় সেম ক্যাটাগরি কাজ, খুব একটা আমাদের প্রয়োজন নেই, এই জন্য এটা আমরা দেখলাম না। এরপর আছে প্রাগ, এটা হচ্ছে আন্ডো করা, হিস্টোরিজ, অল, ভিডিও সিস্ট। এরপর আছে অ্যাডোবি পিডিএফ প্রিসেটস, রিমোট কানেকশনস। আচ্ছা, আমরা এখানে কালার সেটিংটা দেখতে পারি। কালার সেটিংয়ের কাজ হচ্ছে কালার সেটিং ক্লিক করবেন, এরপরে এখানে আমাদের যত প্রকার কালারের যে অপশন আছে সেটা কিন্তু কোনটা কত পার্সেন্ট আছে সেটা কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পারবো। আর যদি এটা আমরা আরও ব্যাপকভাবে দেখতে চাই, দেখেন এখানে কিন্তু আমাদের পিওর অপশন আছে। তো আমরা এখান থেকে জাস্ট মোর অপশনে ক্লিক করলে আমরা কিন্তু ব্যাপক আকারে এগুলো দেখতে পারবো। এরপরে এখানে আছে আমাদের অ্যাসাইন প্রোফাইল, তারপর হচ্ছে কনভার্ট প্রোফাইল, কিবোর্ড শর্টকাট, আচ্ছা মেনুস, আর আছে প্রিফারেন্স। তো প্রিফারেন্সের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বেশ কিছু অপশন শো করছে। তো যখন হচ্ছে আমরা আমাদের মূল ডিজাইনে যাব তখন কিন্তু এই কাজগুলো আমাদের প্রয়োজন হবে, আর যখন যতটুকু প্রয়োজন হবে তখন কিন্তু সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটে ক্লিক করলাম, এখান থেকে আপনি চাইলে পরে এই ফটোশপের জন্য কিবোর্ড শর্টকাট সেট আপ করতে পারবেন। যেমন মনে করেন যে আমি হয়তো নতুন করে কিছু টাইপ করব, তো এই টাইপ টুলের কিবোর্ড শর্টকাট আপনি কিন্তু সেট আপ করে রাখতে পারবেন, যেটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করতে পারি। তো আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে চাইলে পরে ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে পরে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের এডিট মেনুর মধ্যে কাজ। তো ভিউয়ার্স, এই কাজগুলো যদি আপনি একটু ভালো মতো আয়ত্তে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তা আশা করি আজকের বিষয়টা আপনার বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি বিষয় নিয়ে।